আপনি কোন লেভেলের বেকার সেটা এখন দেখার বিষয়। আপনি কি মাধ্যমিক পাস বেকার, নাকি হায়ার এডুকেশন করার পরে বেকার, নাকি আপনি গ্র্যাজুয়েশন করার পরে বেকার, নাকি আপনি পড়াশোনা না করেই বেকার? চিন্তা করা যায় সমাজ কোন জায়গায় এসে দাঁড়িয়েছে। বেকারের এখন লিস্ট তৈরি হচ্ছে যে বেকারের লেভেল কি, কে কোন লেভেলের বেকার, তার মানে কার অবস্থা কত খারাপ। এখানে এখন বলা হচ্ছে যুবসাথী প্রকল্পের জন্য যারা মাধ্যমিক পাস করেছে তাদেরকে দেওয়া হবে 2,000 টাকা, আর যারা গ্র্যাজুয়েশন পাস করার পরে এখনও বেকার তাদেরকে দেওয়া হবে 3,000 টাকা। তার মানে কি, যারা মাধ্যমিক পাস করেছে তারা এখনও মানে বেকারের স্ট্যান্ডার্ড লেভেলে আছে, আর যারা গ্র্যাজুয়েশন করার পর বেকার তাদের পরিস্থিতি মানে খুবই করুণ পরিস্থিতি। তাদের এখন আর মার্কেটে খাওয়া নেই, সেই কারণে তাদেরকে দেওয়া হচ্ছে 3,000 করে টাকা। আর যারা মাধ্যমিক পাস করেছে তাদের এখানে লেভেলটা একটু হাই ধরা হচ্ছে, সেইখানে তাদেরকে 2,000 টাকা। আর যারা, তার মানে এখানে বলা হচ্ছে যে যারা গ্র্যাজুয়েশন করেছে তারা এক্সট্রিম লেভেলের বেকার, মানে এদের আর মার্কেটে খাওয়া নেই, এরা মানে গ্র্যাজুয়েশন করার পরে ফেসে গেছে। চিন্তা করা যায়। আর ঘটনা হচ্ছে যারা মাধ্যমিক পাশ করতে পারেনি তারা কি বেকার না? তার মানে কি তাদের এই সমাজে কোনো দাম নেই? এরকম বহু লোক রয়েছে যারা সংসারের অভাব অনটনের কারণে মাধ্যমিকের গণ্ডিটা পার করতে পারেনি, তারা মানে বেকারের আওতায় পড়বে না নাকি? কি সব চলছে, মাথায় খারাপ। হ্যাঁ, বেকারের এখন ছাঁকনি হচ্ছে, ছাঁকনি মেরে বেকার বের করা হচ্ছে। ভাবতে গেলে হাসিও পায়। তোমাদেরকে মতামত, যারা মাধ্যমিক পাশ করেনি তারাও কি বেকার হিসাবে সরকারি থেকে ভাতা পাওয়া বা সরকারি কোনো সুযোগ সুবিধা পাওয়ার আশা করে কি না? তারাও কি কোনো দাবি রাখে কি না? আমার হিসাবে তারাও কিছু সরকারি অর্থ পাওয়ার দাবি রাখে। তো তোমাদের যদি মনে হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাও, ভিডিওটি শেয়ার করো প্রচুর পরিমাণে। ধন্যবাদ।